Let's go. নমস্কার সবাইকে, তিথিস ডেইলি ব্লগে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে ওয়েলকাম। তো আজকে কি নিয়ে চলে আসলাম? আজকে নিয়ে আসলাম বিয়ে বাড়ির মতো শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য আমার দরকার আছে উচ্ছে, তারপর বেগুন, কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা, আর দরকার হয় পেঁপে। যেহেতু আমি পেঁপেটা খেতে পারবো না, তাই জন্য আমি নিয়ে নিয়েছি ওর সঙ্গে এক্সট্রা একটু কাঁকরোল। তো তারপরে আমি একটা কড়া ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। তোমরা এটা যে কোনো তেল দিয়েই রান্না করতে পারো, সাদা তেল কিংবা সর্ষের তেল। তো আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। তো সাদা তেলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। তোমরা যে কোনো প্রকারের বড়ি নিতেই পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম চাল কুমড়োর বড়ি। তো বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে এই তেলেই আমি ভেজে নেব উচ্ছেটা। প্রথমে আমি উচ্ছেটা একটু শক্ত শক্ত করে ভেজে নেব, লাল লালও হবে, যাতে উচ্ছেটা না পুরো ভেঙে যায়। তারপর আমি আস্তে আস্তে করে উচ্ছেটা এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখবো আলাদা করে। তারপরে আমি এখানে একই তেলে দিয়ে দেবো বেগুন ভাজতে। বেগুনটা আমি না ঢেকেই ভাজবো, কারণ বেগুনটাকে আমাকে আস্তে আস্তে রাখতে হবে। কারণ বেগুনটা যদি পুরো গলে ভেঙে যায় তাহলে সেটা ভালো লাগবে না। তাই জন্য বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো আলাদা করে। তারপরে আমি দিয়ে দেবো ওই কড়াইতে তেল। তেল দিয়ে ভালো করে আমি তেলটাকে গরম করে নেব। আর তেলটাকে গরম করার পরে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেঙে চিড়ে দিতে হবে, যে যেমন ঝাল খাবে সে তেমন দিয়ে দেবে। তারপরে দিয়ে দেব আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নেব শুকনো লঙ্কাটা। তারপরে দিয়ে দেব আমি রাঁধুনি, কারণ শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিতেই হবে, এটা বাধ্যতামূলক। কেউ পাউডারও দিতে পারো, কিন্তু আমি ফোড়নে আস্তে রাঁধুনিটা দিয়ে দিলাম। তারপরে আমি ওটাকে ভালো করে পুড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো আলু। আলুটা তোমরা আলাদা করে ভেজে নিতে পারো, আমি আর ঝামেলা করলাম না। তার জন্য আমি ফোড়নের সঙ্গেই আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে একটু লাল লাল করে আমি এক এক করে দিয়ে দেবো সব ধরনের সবজি। আর হ্যাঁ, একটা শুক্তো মশলা নিতে পারো তোমরা, এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি শুক্তো মশলাটাকে একটু জল দিয়ে গুলে নেব। তারপর আমি দিয়ে দেবো কাঁচকলা ভাজতে, তার মধ্যে দিয়ে দেবো কাঁকরোল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম গাজর, যেটা তখন বলাই হয়নি। আমি দিয়ে দেবো গাজর, সজনে ডাঁটা, সব কিছু আমি আলাদা আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু আমার হাতে একদমই টাইম ছিল না, তাই জন্য আমি আলাদা করে আর ভাজিনি। তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতেই পারো। আমি সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যে শুক্তো মশলাটা ছিল ওর সঙ্গে আমি অ্যাড করে নেব হলুদ গুঁড়ো, তারপরে নেব আদা বাটা। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি যখন আমি যেগুলো ভাজতে দিয়েছিলাম ওগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্স করা মশলা। তো মিক্স করা মশলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অ্যাড করে আমি আবারও নেড়ে চেড়ে নেব। তো এটাকে আমি জল না দিয়ে দেব দুধ। আমি কিন্তু এখানে শুধু দুধও দিতে পারি, বা তোমরা চাইলে দুধের সঙ্গে একটুখানি জলও অ্যাড করে দিতে পারো। তো আমি যেহেতু ঘন গ্রেভিটা চাইছি না, তার জন্য আমি দুধের সঙ্গে হালকা একটু জলও মিক্স করে দেব। তোমরা চাইলে কিন্তু শুধু দুধ দিতে পারো, তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে। তো দেখো আমার কিন্তু হয়েই গেছে ওগুলো ভাজার পরে আমি দিয়ে দেব বেগুন, উচ্ছে, বড়ি। এগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এগুলো আমি আগে দিইনি, কারণ ওগুলো দিলে একদম ঘেটে যেত, ভেঙে যেত, তাই জন্য আমি দিইনি। তার মধ্যে আমি দিয়ে দেব একটু কালারিংয়ের জন্য লঙ্কা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম দুধটা। দুধের সঙ্গে আমি হালকা জল মিক্স করে দিয়েছি, কারণ আমি গ্রেভিটা চাইছি না ঘন করতে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলেই হবে। ঢেকে দিয়ে আমি
তারপরে ঢাকাটা তুলে দেখতেই পাচ্ছ যে প্রায় রেডি হয়ে গেছে। আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে না নাড়লে যে বেগুনগুলো ছিল ওগুলো কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে যাবে। যেমন মানুষ প্রেমে ছ্যাঁকা খেলে মনটা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক তেমনই। তো আমার রান্না প্রায় রেডি হয়ে এসছে, দেখতেই পারছো। এবার আমি এটাকে ভালো করে পরিবেশন করে নেব একটা বাটিতে করে। তো দেখো গাইস, তোমাদের কেমন লাগলো রেসিপিটা, আর তোমরা কি বুঝতে পেরেছো না পেরেছো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা কারা কারা শুক্তো খেতে পছন্দ করো তারা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো দেখো আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, একদম বাঙালি বিয়ে বাড়ির মতো। আমি তো টেস্ট করবই, তোমরাও চাইলে বাড়িতে কিন্তু টেস্ট করতেই পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।